তো ওই সময় আমি বলছি ধুর আর পারতেছি না, আমি যাই, মানে থাকো। তো ওই স্টাইল আসলে হাঁকটা ছিল না। ওটা জন্মদিনের দিনে সরি আমি এইভাবে ভাবতেই পারি না, এইটা একটা এসেছে, তোমাকে আমি দেখাতে পারি আরেকটা নতুন সারপ্রাইজ আসলো কিনা। না না না, এই এত এত নেগেটিভ চিন্তা কিভাবে মানুষ করে আমি বুঝি না। এবার হোটেলে শাকিব খানকে জড়িয়ে ধরা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরিমণি। হঠাৎ করে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পরিমণির আলিঙ্গনের মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে শাকিব খানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় পরিমণিকে। হঠাৎ শাকিবকে জড়িয়ে ধরে পরিমণি কেন কান্না করেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। অবশেষে সেই বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরিমণি। পরিমণি বলেন, সেদিন আমাদের একটা শ্যুট ছিল, যে ক্লিপটি ছড়িয়ে পড়েছে সেটি শুটিং শেষে বিদায় নেওয়ার আগের মুহূর্তের। পরিমণি আরও বলেন, হয়েছে কি আমার সন্তানেরা তো বাড়িতে ছিল, তাই তাদের কথা ভেবে আমি একটু চিন্তিত ছিলাম। তখনই শাকিব ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বলেছিলাম অনেক দেরি হয়ে গেছে, বাবুরা তো একা, এখন যাই। সেই ক্লিপটি ভাইরাল হয়েছে। এ সময় শাকিব খান প্রসঙ্গে পরিমণি আরও বলেন, যখন আমার খুব বাজে সময় যাচ্ছিল, ডিভোর্স, বাচ্চা নিয়ে একা লড়াই করা, ওই সময় শাকিব ভাই আমাকে বলেছিল তুমি কথা বলা বন্ধ করে দাও, আর সেই কথাটা আমার খুব কাজে দিয়েছে। আসলেই তো সবসময় কথা বলার প্রয়োজন হয় না, সব কিছুর জবাবও দিতে হয় না, এটা আমাকে সাহায্য করেছে, যোগ করেন চিত্রনায়িকা পরিমণি। শাকিব খান রিমার খারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরিমণিও। সেখানে ছবি জঙ্গনের প্রায় সকল পরিচিত মুখ রয়েছে। প্রায়শই শাকিব খানের সঙ্গে পরিমণির বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়ে যায়। শাকিব পরিমণি দুজনকে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।